আমি প্রভাস, পেশায় একজন স্কুল শিক্ষক। অনেকদিন পর আমি একটা গল্প লিখতে শুরু করেছি। জানি না এই গল্পটা নিয়ে কোনোদিন সিনেমা হবে কিনা। এই গল্পে একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসে। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব জোর। হ্যালো। কেউ দেখে ফেলেনি তো আমাদের? না, মনে হয় কেউ দেখেনি। কিন্তু তুমি এত কাছাকাছি কেন আসছো? আর একটু পেছনে যাও না। আরে একসাথে গেলে কি ক্ষতি, ভালো লাগছে না তো। তুমি বুঝবে না, মেয়েদের অনেক সমস্যা। তাছাড়া আমরা তো একই পাড়াতে থাকি, যদি বাড়িতে জেনে যাই কি হবে শুনি। আর কি বলছি শোনো, বিকালে আজকে ড্রেস ছেড়ে মাঠে আসবে খেলতে। তুমি কি বাচ্চা নাকি? আর আমি কিন্তু সামনাসামনি কথা বলতে পারবো না, ফোন নিয়ে আসবে। ঠিক আছে, ফোন নিয়েই আসবে, নো প্রবলেম। রাখছি। ঠিক আছে। হ্যালো। বলো। এখানে এসো না। আমি যেতে পারবো না এখন। আরে কি হয়েছে, ওরা তো সবাই জানে তোমার আমার ব্যাপারটা। সবাই জানলেও কি রে, তোরা তাহলে ব্যাপারটা আমরা জানি, সময় থাকতে প্রকাশ্যে আয় এখনো, নাহলে অন্য কোনো মেয়ে চলে আসবে। এই বলো। আমাদের কেউ দেখছে না তো? আরে না, কেউ দেখছে না। তাছাড়াও বন্ধু সার্কেলে সবাই অলরেডি জানে। হ্যাঁ, তুমি জানো কিষানু বলছিল ও নাকি আমাদের ব্যাপারটা জেনে গেছে। কি বলছিল? আর বলছিল যে তোমার মতন ছেলে হয় না। আচ্ছা, আমাকে কখনো ভুলে যাবে না তো? না, তুমি হলে আমার প্রথম প্রেম, প্রথম আবেগ। আমি জীবনে ভালো কাউকে পেলেও কখনো তোমাকে ভুলবো না। ঠিক আছে, হয়েছে, এই টাকাটা নাও। আর টিউশনের ডেটটা কবে তোমার? কালকে। কিন্তু আমার এইভাবে নিতে ভালো লাগে না। আরে বাবা, কি হয়েছে, স্কলারশিপ পেলে দিয়ে দিও। তাছাড়াও তুমি তো চাকরি পাবে একদিন না একদিন, সেদিন শোধ করে দিও। চাকরি পেলে কি তোমাকে এইভাবে রাখবো নাকি? অনেক যত্ন করবো। আচ্ছা চলো না, আজকে একটু ঘুরে আসি। আর স্কুল? আরে একটা দিনেরই তো ব্যাপার, চলো না। চলো চলো।
আছে স্যার, কিন্তু আমার মনে একটা প্রশ্ন। যেমন? যেমন মানে এই গল্পের ক্যারেক্টারে আপনার প্রবেশ কি করে হলো? ও হ্যাঁ, এটাই তো ইন্টারেস্টিং। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, মানে ক্লাস করে বাড়ি ফিরছিলাম। আমার বন্ধু রক্তিম আমাকে ফোন করলো, বলল কোন এলাকায় চাকরিটা পেয়েছি। তাকে বললাম আমি কৃষ্ণনগরের বিষ্ণুপুর বিদ্যালয়ে চাকরিটা পেয়েছি। ঠিক সেই সময় একটা মেয়ে, মানে গল্পের নায়িকা, সটাং আমাকে সাইকেলে ধাক্কা মারল। ব্যাস, ওই ধাক্কাটা এইবার দেখ। স্যার আপনার কি খুব লেগেছে? না না, ঠিক আছে। আমার কাছে তো জল স্যার, আমি আপনাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। আরে না না, ঠিক আছে। না না স্যার, আপনি আসুন না, আমি আপনাকে বাড়ি পর্যন্ত না না, ঠিক আছে, এসো এসো। এসো এসো, ব্যাগটা ওখানে রেখো, ব্যাগটা ওখানে রেখো। উফ, এবার থেকে না দেখে শুনে গাড়ি চালাবে। সাগরিকা, স্যার আপনার বাড়িতে তো কাউকে দেখছি না, কেউ নেই নাকি? আলাপ করাবেন না আমার সাথে? সে কি তুমি কাউকে দেখতে পাচ্ছ না? আহো, দেখো ঘর ভর্তি লোকজন আছে। এসো, তোমাকে একটা জিনিস দেখায়। এই হলো আমার পুরো পৃথিবী, মানে আমার দাদু। বাবা মা মারা গেছে অনেক ছোটবেলায়, ঠিকঠাক মনে নেই। দাদুর এই পুরো সম্পত্তিটা এখন আমি ভোগ করছি। 5 বছর হলো দাদু মারা গেছে। দেখো তো, এইখানে আমার মা আছে, এইখানে আমার বাবা আছে, এখানে পুরো পরিবার আছে, সব সহ পুরো পৃথিবী। সরি স্যার। না না, ঠিক আছে, সরি বলার কিছু নেই। সাগরিকা, পড়াশোনার বিষয়ে কখনো কিছু মনে হলে তুমি আমার কাছে আসতে পারো। আচ্ছা। কিরে, স্কুলে যাবি না, এখানে বসে আছিস? ভালো লাগছে না, 2 দিন হলো সাগরিকার সাথে দেখা হচ্ছে না। ফোন করছি, ফোনও ব্যস্ত বলছে। কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। আমার কাছে খবর আছে ওর স্কুলের নতুন স্যারের সাথে নাকি একটু বেশি ঘোরাফেরা করছে। কি জানি। আচ্ছা তুই বস, আমি স্কুলে যাই। স্যার হ্যাঁ? আসবো? আরে সাগরিকা তো, হ্যাঁ এসো। ওরে বাবা, বসে এখানে। হ্যাঁ, আপনার হাত এখন কেমন আছে স্যার? হাত হাত একদম ভালো আছে। ও হ্যাঁ, আপনার জন্য একটু পুজো দিয়েছিলাম, ভাবলাম আপনার তো পরিবার বলতে কেউ নেই, আচ্ছা, আমি নিয়ে। এই সাগরিকা, হুম। এই তুমি যে আমার কথা বললে না পরিবার বলতে কেউ নেই, সত্যি কথা বলতে আমি চাই আমার এই পরিবারে একটা জীবিত পরিবার তৈরি হোক। মানে তুমি তো সেবারে দেখে গেলে আমার মা নেই, বাবা নেই, কেউ নেই। তো ওনারা চাইতো যে একজন লক্ষ্মী আসুক আমার বাড়িতে, যাকে রানীর মতো করে রাখতে পারবো। চল, আমিও চাইছি, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি যে তোমাকে কিভাবে বলি।
সরি সরি সাগরিকা, একদম বুঝতে পারিনি। পেনটা। যেটা বলতে যাচ্ছিলাম, মানে আমি না তোমাকে একটা কথা বলতে চাই। স্যার, আপনাকেও আমার কিছু জানানোর আছে। তাহলে তুমি আগে জানো। আমি আসলে একজনকে ভালোবাসি। ওর নাম রাহুল, আমাদের স্কুলেই পড়ে তো। এই ব্যাপার। আচ্ছা, তো তারপর তার ব্যাপারে আমাকে বলো কিছু। মানে তুমি ওকে খুব ভালোবাসো, তাই তো? হ্যাঁ। ও তোমাকে খুব ভালোবাসে, তাহলে ব্যাস হয়ে গেল। এইবার তুমি আমার জন্য একটা মেয়ে দেখবে যে আমাকে ভালোবাসে। আচ্ছা শোনো, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, তারপরে ভালোবাসার মানুষটাকে একটা সময় পর বিয়ে করে নিও। ঠিক আছে, এসো, আবার আবার আসবে। কি হলো, কখন এসেছো? অভিমান করে আছো? আসলে আমি তো আসলে আসলে কি, নতুন স্যারটার সাথে দেখা করতে গেছে, তাই তো? হেই, খারাপ ভাবে নিও না তো, উনি যথেষ্ট সম্মানীয়। আর সেদিনকে ওই সাইকেল নিয়ে ফেরার পথে ওনাকে ধাক্কা মেরে দিয়েছি, ওনার হাতে ভীষণ লেগে গেছিল, তাই বাড়ি অবধি পৌঁছে দিয়েছি। আর একটু আলাপ পরিচয় হয়েছে। আর এই যে দুদিন স্কুলে আসেনি, আরে আমি তো মামার বাড়ি গেছিলাম, মামা হঠাৎই মারা গেছে, তোমাকে জানানোর সময় পাইনি, ওখানে তো নেটওয়ার্ক ছিল না। ওই চিন্তা কেন করছো, তুমি তো আমার সব, তোমাকে নিয়ে এগিয়ে চলো। শুধু স্যার কেন, শাহরুখ খান এলেও আমি তোমাতেই পাগল। আরে স্যার, আপনি তো মহান ব্যক্তি, ভালোবাসা পেয়েও প্রকাশ করলেন না। এটাকে মহান বলে কি জানি না, তবে আমি মনে করি ত্যাগের মধ্যে দিয়ে ভালোবাসা প্রকাশ হয়। এই দেখ, ভালোবাসার মধ্যে প্রবেশ করতে নেই। আমি যখন জানতে পারলাম যে ওই মেয়েটি কাউকে একজনকে ভালোবাসে, তখন আমার মনে হলো আর ওকে বলা উচিত হবে না। পরে আমি স্কুলে গিয়ে ওদের সম্পর্কে জানতে পারলাম, ভীষণ ভালো। রাহুল এবং সাগরিকা মানে একটা ইতিহাস। ওরা একে অপরের প্রায় 7 বছর ভালোবাসে, বাবা। কেউ কাউকে ছাড়েনি। আমার যেটুকু মনে হয়, সাগরিকাকে দেখে ও শুধু আমাকে কেন, ওই বলিউডের কোনো নায়ক এলেও তাকে না বলে দেবে, কারণ রাহুলকে এত ভালোবাসে। আর ওই রাহুল ছেলেটাকে আমি নিজের চোখে দেখেছি একবার, খোঁজ খবর নিয়ে জানলাম ওই পাড়ার মধ্যে সব থেকে ভালো ছেলে, ভীষণ সম্মান করে সবাই। ও কোনো মেয়েদের দিকে তাকায় না, মানে কোনো খারাপ রিপোর্টই নেই। আমি এখন ঠিক করেছি, কোনোদিন যদি সুযোগ পাই, ওই দুই ভালোবাসাকে 100 বেঁধে ওদের হাতে হাত মিলিয়ে দেবো। ভেরি গুড। হ্যাঁ, আর বাকি রইল আমার ভালোবাসা। ওপরে ভগবান আছে, সাগরিকার মতো কেউ না কেউ আবার চলে আসবে, সে তো অবশ্যই। তাই তো? তাহলে না ভালোবাসা কথা এখানে সমাপ্ত হলো। আচ্ছা, আমার এই সিনেমার গল্পটা নিয়ে কেউ সিনেমা করবে তো ভবিষ্যতে? হ্যাঁ, করবে না কেন, অনেকটাই। এর এন্ডিং পার্টে আমি ওই দেবের প্রেমের কাহিনীর যিশু সেনগুপ্ত কাটিয়ে দেবো। তুই আচ্ছা করে একদম মজবুত একটা নায়কের ভূমিকায় অভিনয় করি, সেকেন্ড লিড ক্যারেক্টার।